তো জানতাম ফারাবি ভাই আর কিবরি হইল রুস্টার, কিন্তু না, এখন তো দি তার চেয়ে আরো বড় রুস্টার। উনি নিজের ব্র্যান্ড দাবি করে, টিকটক করেই তার যাত্রা শুরু। নিজেকে টিকটকার না বলে দাবি করে ইউটিউবের গুরু। আর যখন ভিডিওতে না আসে ভিউ, তখন আমার নামে বদনাম করে কাপাইতে আসে ফর ইউ। উনি হইলো ব্র্যান্ডের ব্র্যান্ড কইতো না, কি কইবো, জাইল্লা কইবো, টুকাই কইবো। তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, বাট আমার কাছে তুমি টিস্যু। যখন কাজ দ্বারা কেউ তোমার বরাবরি করতে পারবো না, তখনই তারা তোমার সমালোচনা শুরু করবে। টিকটকার ওমরের এই করবে সেই করবে কত কিছু করবে, নানা বাহানা। বর্তমানে খোঁজ নিলে দেখা যাবে টিকটকারদেরই খোঁজ পাওয়া যাচ্ছে না। এলেক সবুজের আইডি ব্যান হয়ে গেছে, প্রিন্স মামুনের বউয়ের সার্জারি, অপু ভাই লাইভে এসে কান্না করতেছে আর বলতেছে আব্বাকে এটা ভুইলা গেছো নাকি। আসসালামু আলাইকুম, কি অবস্থা পোলাবেন, কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালো আছো। তো আজকে কথা বলবো ওমর ভাই ওরফে আমাদের ওমর ভাইকে নিয়ে। আমি যতবার বলছি ওমরকে নিয়ে আর কোনো ভিডিও করব না, কিন্তু তখনই কোনো না কোনো কারণে ওমর ভাইকে নিয়ে কথা বলতেই হয়। ঘটনাটা শুরু হয় অনেক বছর আগে। ওমর ভাই তার টিকটকে একটা ভিডিও আপলোড করে, জীবনে অনেক পাপ করছি কিন্তু বস্তির পোলাপানের মতো চুল কালার করিনি। আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করিনি। এই জায়গা থেকে শুরু হয় ওমর ভাইয়ের সাথে টিকটকারদের লাগালাগি। যদি ওমর ভাই তার একটা ভিডিওতে বলছে এগুলো মজার জন্য বানানো হয়েছে, কিন্তু টিকটকারদের তো মাথায় গিলো থাকে না, থাকে বাছা। এই ভিডিওটা দেখে আমাদের মুমিনুল ভাইয়ের বউ রিপ্লাই দেয়, আজকে আমি এমন একজনকে নিয়ে ভিডিও করছি, আমি কখনো কল্পনাতেও ভাবিনি যে ওনাকে নিয়ে আমার কখনো কিছু কথা বলতে হবে। আসসালামু আলাইকুম ওমর ভাই, এই ভিডিওটা আপনার জন্য। তো আজকে কথা হবে সেসব টিকটকারদের নিয়ে যাদের মাথায় ব্রেনও নাই, চিন্তাও নাই। লাইক এলেক সবুজ, প্রিন্স মমিনুল, অপু ভাই, লাইলা। আর এলেক সবুজের আইডিটা ব্যান করলো কেডা ভাই? পোলাটা একটা ব্র্যান্ড হয়ে গেছিল, কিন্তু কে তার পুটকিটা মারলো? পোলাটা ব্র্যান্ড থেকে প্যান্ড হয়ে গেছে। শোনো, মুরব্বীর একটা কথা বলে, পিপি গিগার পাখা বাজা মরিবার তলে। এলএস টাকি মাছ একটু বেশি উঠছিল, তাই এখন তার আইডিটাই নাই, ব্যান হয়ে গেছে। 1 বিলিয়ন ট্যাগ নিয়ে তুমি যে ভাব নিছো তা বলার বাহিরে। লাগবে না তো কার পিছে লাগবে, কারণ আমি যা করছি তা তোমাদের ব্র্যান্ডের মালও করতে পারে নাই। আমার নামে হ্যাশট্যাগের ভিউ 100 মিলিয়ন না, 200 মিলিয়ন না, 1000 মিলিয়ন, মানে 1 বিলিয়ন, যা বাংলাদেশের ভিত্তি আর দ্বিতীয়বার কেউ করতে পারে নাই। মানুষ তো আমাকে নিয়ে এই সমালোচনা করবে, স্বাভাবিক। और अभी तो रुको, ক্লাইম্যাক্স अभी বাকি। আইডি গাছ এটা নিয়ে আমি মজা করতেছি না বা মজা করতেও চাই না, কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি জানি একটা আইডি করতে কতটা কষ্ট লাগে, সেটা ফেসবুক, টিকটক বা ইউটিউব হোক না কেন। এসব নিয়ে কিছু বলবো না, শুধু বলবো কোনো সময় অহংকার করো না, অহংকার পতনের মূল। হোয়াট এভার। তোমরা অনেকে মনে করতে পারো ওমর ভাইয়ের সাথে লাগার কারণে এলেক সবুজের আইডি ব্যান হয়ে গেছে, কিন্তু না ভাই, ওমর ভাইয়ের কোনো হাত নেই। তোমরা না জানলে আমি বলতেছি, তার আগে এই ভিডিওটা দেখো। আমি ভুল করি, আমি কারণ ছোট মানুষ, আমি কিছু ভালো করে বুঝি না, আমি অনেক কষ্ট হয়ে যায়। একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ভাই, আমার আইডিটা ব্যাগ আনার ব্যবস্থা করে দেন ভাই, প্লিজ ভাই। এলেক সবুজের আইডি ব্যান হওয়ার কারণ হলো ও কিছুদিন আগে কোরআনের একটা আয়াত নিয়ে মজা করছিল, তো সবাই তাকে বলছিল ভিডিওতে এসে সবার সামনে মাফ চাইতে, কিন্তু সে করে নাই, তাই তারাই তার আইডি ব্যান করে দিছে। এখন তো বুঝলো ওমর ভাইয়ের কোনো হাত নাই। হোয়াট এভার। টিকটকার ভার্সেস ওমর, এর মধ্যে কিন্তু প্রিন্স মামুনও ছিল, কারণ এই বোকাচোদা হলো সব বস্তির পোলাপানদের তৈরি করার মেশিন বা কারিগর। তো যাই হোক, এসব বোকাচোদাদের নিয়ে আর কোনো কিছু বলতে চাইতেছি না। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিবে, আর যদি চ্যানেল নতুন হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, আর ছোট্ট একটা কমেন্ট করে দিবে। সো টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।